নির্বাচনের আগে যে বিএনপি বলেছিল আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই, সেই বিএনপি সরকার গঠনের মাত্র ৩ মাসের মাথায় আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং তাদের দাফন হয়েছে দিল্লিতে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে আওয়ামী লীগ প্রশ্নে বদলে গেল বিএনপির অবস্থান? এটা কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে আগামী দিনের ক্ষমতার বড় কোনো রাজনৈতিক হিসাব? চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক। প্রেক্ষাপটটা একটু মনে করিয়ে দেওয়া যাক। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে সবচেয়ে সোচ্চার ছিল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং হেফাজতে ইসলাম। অন্তর্বর্তী সরকার আন্দোলনের মুখে ২০২৫ সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু তখন বিএনপি এই নিষিদ্ধের রাজনীতিতে সরাসরি পা দেয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুর থেকে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছিলেন, রাজপথে চাপ সৃষ্টি করে দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। এমনকি বিএনপির অনেক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছিলেন অপরাধে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পরই দৃশ্যপট বদলে যায়। গত ৮ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সেই নিষিদ্ধের অধ্যাদেশকে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ হিসেবে সংসদে পাশ করে স্থায়ী রূপ দেয় বিএনপি সরকার। গত ৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখানেই শেষ নয়, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও জানিয়েছেন আওয়ামী লীগের আমলের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন দিয়েই এখন স্বয়ং আওয়ামী লীগের বিচার করা সম্ভব। তবে এখানে বিএনপির একটা সূক্ষ্ম চাল রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি কোনো নির্বাহী আদেশ বা গায়ের জোরে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে চায় না। তারা চায় পুরো বিষয়টা আদালতের মাধ্যমে, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় হোক। কেন? কারণ আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ হলে ভবিষ্যতে এই সিদ্ধান্ত নিয়ে আর কোনো আইনি প্রশ্ন বা বিতর্ক তোলার সুযোগ থাকবে না। এখন প্রশ্ন আসে, নির্বাচনের আগে যে বিএনপি এত উদার ছিল, তারা এখন কেন এত কঠোর? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে দুটি মূল কারণ দেখছেন। দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। রাজনীতিতে জামায়াত বা এনসিপি এখন মাঠে সক্রিয় থাকলেও বিএনপি তাদের তাৎক্ষণিক বড় হুমকি ভাবছে না। কিন্তু আওয়ামী লীগ যদি কখনো আবার সংগঠিত হওয়ার সুযোগ পায়, তবে তারা বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়াবে। তাই আইনি প্রক্রিয়ায় তাদের দীর্ঘমেয়াদে মাঠের বাইরে রাখাই বিএনপির জন্য নিরাপদ। রাজপথের হাওয়া ও জন আকাঙ্ক্ষা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে, আওয়ামী লীগ ভবিষ্যতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে বলেই সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার সঙ্গে নিজেদের অবস্থান মেলাতেও বিএনপি এই আইনি কঠোরতার পথ বেছে নিয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বক্তব্যের পেছনে মাঠের এক বাস্তব চিত্র কাজ করছে। আওয়ামী লীগ নিজেরাও এখন প্রকাশ্যে রাজনীতিতে ফেরার মতো কোনো তৎপরতা দেখাচ্ছে না। এমনকি দলটির সর্বশেষ প্রতিষ্ঠা বার্ষিকীতেও কোনো দৃশ্যমান কর্মসূচি ছিল না। অর্থাৎ মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ এখন কার্যত অনুপস্থিত। আর এই শূন্য স্থানে বর্তমানে প্রধান বিরোধী শক্তির ভূমিকা পালন করছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। ফলে সরকার হয়তো এই নতুন রাজনৈতিক বাস্তবতাও মাথায় রাখছে, যেখানে আওয়ামী লীগকে পুরোপুরি কোণঠাসা করে রাখাটা তাদের মাঠের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে। তবে বিএনপির এই কৌশলের পেছনে আরেকটি বড় কারণ রয়েছে। যদি সরকার কেবল একটি নির্বাহী আদেশ বা প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করত, তবে আন্তর্জাতিক অঙ্গনে বা ভবিষ্যতে দেশের ভেতরেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দেওয়ার সুযোগ থাকত। কিন্তু বিএনপি এখন হাঁটছে সম্পূর্ণ আইনি পথে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে বিচার করার উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে এবং দেশের মানুষকে দেখানো যে এটি কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা নয়, বরং জুলাই হত্যার বিচারিক রায়। এই আইনি ঢাল ব্যবহার করে বিএনপি একদিকে যেমন বৈশ্বিক চাপ থেকে মুক্ত থাকবে, অন্যদিকে তেমনি ঘরোয়া রাজনীতিতেও নিজেদের অবস্থানকে প্রশ্নাতীত করে তুলতে পারবে।
আপনার কি মনে হয় আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার কি দেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনবে নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার মূল্যবান